চাটছে। কলেজা করতে হবে। এটা অ্যালার্জি আছে গা চুলকাচ্ছে। এটা কত টাকা পড়েছে সারাদিন? দুটো মিলে একসাথে নিয়ে ৬৪,০০০ টাকা, তাই না? আসসালামু আলাইকুম। প্রান্তিক খামারের গোয়ালঘর পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সাথে শাহিন আলম। আজকে আপনাদের সাথে কথা বলবো গবাদি পশুর একটি সাধারণ সমস্যা, সেটা হলো পিকা বা গরুর যেটা কাদা মাটি বা বাঁশ চাটে মাটি খায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করা হবে, সেই পর্যন্ত সাথেই থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই উপকৃত হবেন। যদি আপনার গরু বাঁশ চাটে বা মাটি খায়, কাদা মাটি খায়, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য। চলুন কথা না বাড়ি মূল ভিডিওটি শুরু করি। আসলে গবাদি পশুর একটি সাধারণ সমস্যা কিন্তু এই পিকা, আর এই রোগটি কিন্তু পিকা নামেই সব থেকে বেশি পরিচিত আমাদের সমাজে। আসলে আমরা গরু যখন বাঁশ চাটে মাটি খাই, কাদামাটি, খড়কুটা বা অন্যান্য অপ্রয়োজনীয় জিনিস খাই, তখন আমরা কিন্তু মনে করি যে আসলে আমাদের গরুর কিন্তু পেটে কিমড়ি হয়েছে, পর্যাপ্ত পরিমাণে কিমড়ি হয়েছে। তখন কিন্তু একজন ডক্টরসে শরণাপন্ন হয়। অনেক সময় নিজেরাও অনেক কিমড়ির উপর ট্যাবলেট খাওয়াই, তাতেও কিন্তু কোনো কাজ হয় না। আসলে বুঝতে হবে, আসলে গরু বাঁশ চাটলে, মাটি খেলে বা কাদামাটি, খড়কুটা যদি অপ্রয়োজনীয় জিনিস খায়, তাহলে কি কিমড়ির কারণেই হয় নাকি অন্য কোনো কারণ আছে? চলুন শুরু করি। আসলে গরু কেন বাঁশ চাটে বা মাটি খায়? আসলে এই রোগের প্রধান কিছু কারণ হলো গুরুত্বপূর্ণ খনিজ উপাদানের তীব্র অভাব থাকে, যেমন ফসফরাসের অভাব। এটি পিকা রোগের অন্যতম প্রধান কারণ। গরুর শরীরে ফসফরাসের ঘাটতি হলে তার মাটি বা বাঁশের মতো জিনিস খেতে শুরু করে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা অন্যান্য খনিজের অভাব, এই খনিজগুলো ঘাটতি গরুকে অপ্রাকৃতিকভাবে খাবার গ্রহণে উৎসাহিত করতে থাকে। অপুষ্টি ও খাদ্যের ভারসাম্যহীনতা, গরুর খাদ্য যদি পর্যাপ্ত পরিমাণে পুষ্টি না থাকে, বিশেষ করে কাঁচা ঘাস বা আঁশযুক্ত খাবারের অভাব হয়, তবে তারা এই ধরনের অস্বাভাবিক আচরণ করতে পারে। অবশ্য কিমড়ির সংক্রমণ নিয়ে একটা কথা বলি। কিমড়ির আক্রমণে গরুর শরীরে পুষ্টি শোষণে বাধা সৃষ্টি করে, যার ফলে তারা পুষ্টির অভাব পূরণের জন্য মাটি বা বাঁশ চাটতে শুরু করে। ভিটামিন অভাবের কারণেও কিন্তু এই রোগটা হতে পারে। কিছু নির্দিষ্ট ভিটামিনের ঘাটতি এই আচরণের জন্য দায়ী হতে পারে। এবার চলুন এই রোগের ঝুঁকি ও প্রতিকার এবং চিকিৎসা সম্পর্কে কিছু কথা বলি। গরুর এই অপ্রাকৃতিক খাবার গ্রহণ করার অভ্যাসটি তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, কারণ পেটের সমস্যা, পচা আবর্জনা বা মাটি খেলে পেটে গ্যাস, বদহজম, পাতলা পায়খানা বা পেট ফোলা, ব্লড সহ বিভিন্ন হজম সংক্রান্ত সমস্যা হতে পারে। কিমড়ির সংক্রমণ বৃদ্ধি, মাটি ও কাদা খাওয়ানোর ফলে কৃমির সংক্রমণ আরও বেড়ে যেতে পারে। বিষক্রিয়া, বিষাক্ত পদার্থ বা ক্ষতিকারক জীবাণু পেটে যাওয়ার ঝুঁকি থাকে। খাদ্যের মাধ্যমে প্রতিকার করা যেতে পারে, যেটা খনিজ মিশ্রণ, মিনারেল মিক্সচার। গরুকে নিয়মিত ফসফরাস, ক্যালসিয়াম সহ প্রয়োজনীয় অন্যান্য খনিজ উপাদান সমৃদ্ধ ভিটামিন, মিনারেল প্রিমিক্স বা খনিজ মিশ্রণ খাওয়ানো নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে হবে। প্রতিদিন খাবারে উচ্চ মানের এবং উচ্চ পরিমাণে কাঁচা ঘাস, যেমন নেপিয়ার, জার্মান বা অন্যান্য জাতের যে ঘাসগুলো রয়েছে সেগুলো সরবরাহ করতে হবে। কাঁচা ঘাস পুষ্টির একটি ভালো একটা উৎস। সুষম খাদ্য বা দানাদার খাবারের সাথে খড় বা অন্যান্য আঁশ জাতীয় খাবার মিশিয়ে একটু সুষম খাদ্য তালিকা মেনে চলুন। গরুকে চাটানোর জন্য পরিষ্কার লবণ চাটা, লিক সল্ট বা খনিজ ব্লক সরবরাহ করতে পারেন। আপনি অবশ্যই চিকিৎসার কিছু পরামর্শ দিয়ে আমরা অবশ্যই কীটনাশক ওষুধ নিয়মিত বিরতিতে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী কৃমিনাশক ওষুধ বা ড্রিম ওয়াকিং করতে পারেন আপনার গরুকে। পরিষ্কার পরিচ্ছন্নতা, গরুকে পরিষ্কার পরিচ্ছন্ন ও শুকনো পাকা জায়গায় রাখুন, যাতে তারা সহজেই মাটি বা আবর্জনা খেতে না পারে। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। যদি সমস্যা শুরুতেই হয় বা উপরোক্ত ব্যবস্থা নেওয়ার পরও না কমে, তবে দ্রুত একজন ভেটেরিনারি ডক্টর বা পশু চিকিৎসকের পরামর্শ নিন। তিনি এই রোগের সঠিক পরামর্শ দিয়ে রোগ নির্ণয় করে আপনার ফসফরাস জাতীয় ইনজেকশন বা অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা দেবেন। তাহলে এই রোগ থেকে অবশ্যই আপনার গরুটি মুক্তি পাবে। অবশ্যই যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, একটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে এবং পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।